ইরান ও হিজবুল্লাহর ক্রমাগত ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার আতঙ্কে এখন বিপর্যস্ত ইসরায়েলের জনজীবন। সাইরেনের শব্দ আর আশ্রয় কেন্দ্রে ছোটাছুটি এখন দেশটিতে প্রতি মুহূর্তের চিত্র। এই যুদ্ধের মাঝে ইসরায়েলি নাগরিকদের মধ্যে মানসিক রোগের ভয়াবহ প্রাদুর্ভাবের কথা জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। আরও বিস্তারিত ত্রিবেণী তনুর রিপোর্টে। ইরান ও হিজবুল্লাহর হামলার আতঙ্কে এখন মানসিকভাবে অবসাদগ্রস্ত ইহুদিবাসীরা। দিনরাত এক চরম অনিশ্চয়তায় কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। সাইরেনের শব্দ যেন নিত্যনৈমিত্তিক এক বিভীষিকায় পরিণত হয়েছে তাদের কাছে। যখনই লেবানন বা ইরান থেকে ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্রের শঙ্কা দেখা দেয়, অমনি বেজে ওঠে সতর্ক সংকেত। সংকেত শোনা মাত্রই প্রাণ বাঁচাতে বাসিন্দাদের ছুটতে হচ্ছে সুরক্ষিত আশ্রয় কেন্দ্রে। কিছুক্ষণ পর বিপদ কেটে যাওয়ার ঘোষণা এলে তারা ঘরে ফিরলেও কয়েক ঘন্টার ব্যবধানে আবারও ঘটছে একই ভীতিকর ঘটনা। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। এই চরম আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝে যুক্ত হয়েছে প্রযুক্তিগত বড় ধরনের বিভ্রাট। অনেক সময় কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন না এলেও কারিগরি ত্রুটির কারণে হুটহাট সাইরেন বেজে উঠছে, যা ইসরায়েলিদের মনে তৈরি করছে মিথ্যা আতঙ্ক। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আবার এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো, কখনো কখনো মিসাইল বা ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে আসলেও সময় মতো বাজছে না কোনো প্রকার বিপদ সংকেত। এই বিশৃঙ্খল পরিস্থিতি নাগরিকদের মনে গভীর মৃত্যু ভয় এবং দীর্ঘস্থায়ী মানসিক আঘাত বা ট্রমার সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অনিশ্চয়তা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সাধারণ মানুষের মনে এক বড় ধরনের মৃত্যু ভয় ও মানসিক আঘাত সৃষ্টি করেছে। এই চক্র বারবার ঘটতে থাকায় সাধারণ মানুষের মানসিক চাপ ক্রমেই বাড়ছে। অনিশ্চয়তা এবং আতঙ্ক তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন, কখনো আবার সাইরেন বাজবে বা কোথা থেকে হামলা আসতে পারে, এই ভয় তাদের সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে। ইরানের বিরুদ্ধে হওয়া এই সংঘাতকে অনেকেই রমজান যুদ্ধ বলে আখ্যা দিচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই চাপ মানুষের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ক্রমাগত আতঙ্ক, অনিদ্রা এবং উদ্বেগের কারণে অনেকের মধ্যে মানসিক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভুগছেন শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষরা। এর পাশাপাশি অনেক পরিবার নতুন ধরনের আর্থিক চাপের মুখেও পড়েছে। নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করা, জরুরি খাদ্য ও পানীয় মজুদ রাখা এবং নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য খরচ মেটানো এখন অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।